চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে হাবিল নামে এক যুবক আহত হয়েছে। হাবিল উপজেলার তেলকুপি লম্বাপাড়া গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে। ভোরে তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবি জানায়, হাবিল সহ বেশ কয়েকজন সীমান্তে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালায়, এতে আহত হয় হাবিল। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহীতে নেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রব নাহিদ। নাহিদ, বিএসএফ এর গুলিতে যুবক আহতের পর সীমান্তের পরিস্থিতি কেমন দেখছেন? মিতু, আপনি যেমনটা বলছিলেন যে বিএসএফ এর গুলিতে এক যুবক আহত হয়েছে, এর প্রেক্ষিতে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক, সীমান্তে কোনো ধরনের সমস্যা নেই। আমি চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে তারা নিশ্চিত হয়েছেন এই যুবক সীমান্তে ভারতের ওপারে গিয়েছিল এবং এই সময় বিএসএফ সদস্যরা গুলি চালায়, এতে সে আহত হয়। পরে তার সাথে যারা ছিল সঙ্গীরা, তারা তাকে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসে। তারপর তাকে চাঁপাইনবাবগঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়, এরপর রাজশাহী পাঠানো হয়েছে। তবে গেল কয়েকদিন থেকে বিজিবির পক্ষ থেকে সীমান্ত আইন মেনে চলার বিষয়ে কিংবা সীমান্তে চোরাচালান মাদকের সাথে যেন কেউ জড়িত না হয়, এই জন্য সচেতনতামূলক অনেক বেশি সভা করা হচ্ছে। তারপরও এ ধরনের ঘটনা ঘটছে। তো এর বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে কেউ যেন সীমান্ত পাড়ি দিয়ে কোনো প্রলোভনে না পড়ে সীমান্তের ওপারে না যায়, এজন্য সীমান্তবাসীকে সচেতন করা হচ্ছে। বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক, কোনো ধরনের সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।